أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি মকসুদপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল এবং হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশের লাখো কোটি ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণ প্রিয় আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমোনাই, অন্যান্য উলামা ইকরাম এবং সমবেত আমার প্রিয় জাকিরিন শাকিরিন ভাইরা, অন্যান্য ধর্মের যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে যারা রয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পথে চলার তৌফিক দান করুন যে পথে তিনি আমাদেরকে চলতে বলেছেন। সবাই জোরে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ, এই কথাটা আল্লাহর থেকেই আমরা শিখেছি। এই প্রসঙ্গে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, মানুষ সর্বশ্রেষ্ঠ এটা যেমন আল্লাহর কথা, ঠিক তদ্রূপ মানুষ যদি মানুষ না হয়
তখন সে শ্রেষ্ঠ থাকে না নিকৃষ্ট হয়ে যায়। এজন্য জানা দরকার কোন কাজে মানুষ মানুষ হয় আর কোন কাজে মানুষ মানুষ থাকে না। মানুষ যদি মানুষ থাকে তাহলে সে শ্রেষ্ঠ, আর যদি মানুষ মানুষের পর্যায়ে না থাকে তাহলে সে পশুর চেয়ে নিকৃষ্ট। যেমন বুখারী শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক মানুষের কাছে? আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের কাছে আল্লাহর কোনো পাওনা আছে না নাই? নবী জিজ্ঞেস করলেন, বলো তো মানুষের কাছে আল্লাহর কি পাওনা, আল্লাহর কি হক? এবং আল্লাহর কাছে মানুষের কি পাওনা, মানুষের কি হক? হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের কাছে আল্লাহর পাওনা হলো মানুষ আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না এবং এক আল্লাহর ইবাদত করবে। আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর পাওনা কাদের কাছে? আমাদের কাছে। আপনারা বুঝতে পারতেছেন মানুষের কাছে আল্লাহর পাওনা কি? আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করব, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। এটা আল্লাহর পাওনা। আপনারা বলুন তো, আপনি একজনের কাছে 1 লাখ টাকা পান, বেশি না, মাত্র 1 লাখ টাকা। যার কাছে পান সে এই 1 লাখ টাকা আপনাকে দিচ্ছে না, শুধু ঘুরায় 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 ঘুরায়। আপনার কাছে এই লোকটা কি মানুষ না অমানুষ? ভালো করে বোঝেন, এই লোকটা আপনার কাছে কি মানুষ? আপনি বলবেন যে ওটা মানুষ না। আমার থেকে 1 লাখ টাকা নিয়েছে, দেওয়ার কথা ছিল 1 মাস পর, আজকে 10 বছর হয়ে যায়, ও টাকা দেয় না। ওটা মানুষ না, ওটা কুকুর সিগারের চেয়েও খারাপ। আপনার টাকা না পেলে আপনার কাছে যদি আপনারই মতো একটা মানুষ কুকুর সিগারের কাছে খারাপ খেতাব পেয়ে যায়, তাইলে এবার বোঝার চেষ্টা করেন এই মানুষটাকে সৃষ্টি করেছে কে? এই মানুষ আল্লাহ তাকে সৃষ্টি করেছে। চোখ, কান, হাত, পা সবকিছু আল্লাহ পাক দিয়েছেন। এরপর বলেছেন, তোকে এই সব কিছু দিলাম, তোর মাত্র একটা দায়িত্ব, তুই আমাকে লা শরীক এক আল্লাহ বিশ্বাস করে শুধু আমার ইবাদত করবি, আর কারো সামনে মাথা নত করবি না। আল্লাহর দেওয়া এই কপাল, এটা কি আমি আল্লাহকে বাদ দিয়ে আমার নিজের হাতে বানানো কারো সামনে নত করলাম, অথবা অন্য কাউকে আল্লাহর সমতুল্য জ্ঞান করলাম। এরপর যদি আল্লাহ পাক বলে ওটা মানুষ না, ওটা কুকুর শৃগালের চেয়েও নিকৃষ্ট, তাহলে আল্লাহ কি খুব বেশি বললেন না সঠিক বললেন?
মাশাআল্লাহ। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞেস করলেন, বলো তো, যদি কেউ আল্লাহর এই হক আদায় করে দেয়, আল্লাহর পাওনা আল্লাহকে আদায় করে দেয়, তাহলে তখন সেই বান্দা আল্লাহর কাছে কি পাওনা হয়? হযরতে মুআজ বললেন, আমরা তো জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি কেউ বান্দার এই হক আদায় করে, আল্লাহর এই হক যদি আদায় করে, এক আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, তখন ওই বান্দার আল্লাহর কাছে পাওনা হয়ে যায়। আল্লাহ পাক ওই বান্দাকে আর কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াবেন না এবং তাকে জান্নাত দান করবেন। এটা হলো বান্দার পাওনা কার কাছে? আল্লাহর কাছে। এই কথা শুনে একজন মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই আমার কোলে যে একটা দুধের শিশু আছে, এই মা তার দুধের শিশুকে যতটুকু ভালোবাসে, আল্লাহ কি তার বান্দাদেরকে এর চেয়ে বেশি ভালোবাসে না এর চেয়ে কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো এর চেয়ে আরো অনেক বেশি ভালোবাসে। তখন এই মহিলা এক মারাত্মক প্রশ্ন করে বসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শোনা যায় নাই যে কোনো মা তার নিজের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে দেয়। আজ পর্যন্ত শোনা যায় নাই। কিন্তু আল্লাহ তাআলা তার বহু বান্দাকে দোজখের আগুনে ফেলবেন, এটা তো আপনার থেকেই শুনেছি। তাহলে কার দয়া বেশি? বান্দার প্রতি আল্লাহর দয়া বেশি না শিশু সন্তানের প্রতি মায়ের দয়া বেশি? কোনো মা তো নিজের সন্তানকে আগুনে দেয় না, আল্লাহ তো তার বান্দাদেরকে আগুনে দেয়। দেখেন না কি কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন। এই প্রশ্নের উত্তর কে দিতে পারে? আল্লাহ। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, যা বলতেন আল্লাহর কথা বলতেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। এই মহিলার প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজে নবীকে শিক্ষা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ নবী, আপনি বলে দিন, আল্লাহর যে বান্দা হয়, আল্লাহর বান্দাকে আল্লাহ পাক কোনদিন জাহান্নামের আগুনে ফেলেন না। যাকে জাহান্নামের আগুনে ফেলেন ওটা বান্দা না। বান্দা হতে হবে, তাহলে সে কোনদিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে না। এই হাদিসের মাধ্যমে যেমন আমরা বুঝলাম, আমাদের সবাইকে বান্দা দেখা গেলেও আমরা সকলেই বান্দা না। সব মানুষ জান্নাতে যাবে না জাহান্নামেও যাবে? জাহান্নামে যাবে কারা? ওরা বান্দা হতে পারে নাই, ঠিক না বেঠিক? অনুরূপ ভাবে সৃষ্টিগতভাবে যদিও আমরা সকলেই মানুষ, যদিও সকলেই আশরাফুল মাখলুকাত, সৃষ্টিগতভাবে মানুষ শ্রেষ্ঠ, এই যে কথাটা সমাজে প্রচলিত আছে, কথাটা ঠিক। তবে শ্রেষ্ঠ হতে গেলে মানুষ হতে হবে। যে মানুষ হতে পারবে না সে শ্রেষ্ঠ হতে পারবে না। এখন মানুষ হবার কি উপায়? আমি আপনাদেরকে যেই বিষয়বস্তুটা তুলে ধরলাম, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা এই একটাই মাত্র সমস্যা,
সেটা হলো বর্তমানকার সংঘাত হলো ঈমান এবং কুফরের সংঘাত। কিসের সংঘাত? ঈমান এবং কুফর। ভালো করে মনে রাখবেন, যেই যুগে নবী ইসলামের দাওয়াত প্রচার করতেন, লা ইলাহা প্রচার করতেন, কোরআন প্রচার করতেন, ওই সময়ে এই কালিমার প্রতিপক্ষ ছিল, এই কোরআনের প্রতিপক্ষ ছিল, এই দাওয়াতের প্রতিপক্ষ ছিল কয়েকটা ধর্ম। কারা ছিল প্রতিপক্ষ? কয়েকটা ধর্ম। তার মধ্যে এক নাম্বার, তার নিজের বংশের মানুষ, তারা ছিল মূর্তি পূজারী। এই মূর্তির ধর্ম ছিল নবীর দাওয়াতের প্রতিপক্ষ। এক নম্বর প্রতিপক্ষ কারা ছিল? যারা মূর্তি পূজারী, নবীর বংশের মূর্তি পূজারী, আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এই জাতীয় নবীর বংশের যারা মুশরিক, পৌত্তলিক, মূর্তির সামনে সিজদা করে, মূর্তিকে ভোগ দেয়, মনে করে মূর্তি আমার উপকার করতে পারে, মূর্তি আমার ক্ষতি করতে পারে, এই বিশ্বাস করে যারা প্রতিদিন সকাল বিকাল, এই মাস সেই মাস, 12 মাসে 13 পূজা চালিয়ে যায়, এরা ছিল সব নবীর বংশের লোক। এরা ছিল নবীর 1 নম্বর দুশমন। কি ছিল এরা? নবীর 1 নম্বর দুশমন। এরা ছিল একদম ঘরের দুশমন, বাড়ির দুশমন, নাকের ডগার দুশমন। 2 নম্বর আরেকটা ধর্ম ছিল ঈমানের প্রতিপক্ষ, তাদের নাম হলো খ্রিস্টান। তাদের নাম কি? খ্রিস্টান। তারা মনে করত আল্লাহ হলো 3 জন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর মধ্যে বর্তমানে পূজা করতে হবে একজনের, তিনি হচ্ছেন যিশু। আবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ছিল তাদের ধর্ম। তাদের সাথে আমাদের নবী বাহাস করেছিলেন, বলেছিলেন তোমাদের ধর্ম ভ্রান্ত। যদি বিশ্বাস না হয় তাহলে আসো, তোমরা তোমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আকাশের নিচে খোলা মাঠে আসো, আমি আমার বউ বাচ্চাদেরকে নিয়ে খোলা মাঠে আসব, তোমরাও দোয়া করবা, আমিও দোয়া করব আল্লাহর কাছে, হে আল্লাহ আমরা এই 2 দল একত্রিত হলাম, আমি মুহাম্মদ আর তারা খ্রিস্টান আর ইহুদি পাদ্রী, বড় বড় ধার্মিক যাজক পাদ্রী, এই 2 দল একত্রিত হলাম। এই 2 দলের মধ্যে যার ধর্ম সত্য তাকে বাঁচিয়ে রাখো, আর যার ধর্ম মিথ্যা তাদেরকে এখানেই শেষ করে দাও। এই দোয়াতে রাজি থাকলে আসো। তিনি অনেক আহ্বান করলেন, ইহুদিও আসে না এই দোয়ার মধ্যে শামিল হতে, খ্রিস্টানরাও আসে না। আপনারা বলুন তো কেন আসে না? ওরাও জানে ওদের ধর্ম বাতিল, ওরাও জানে ওদের ধর্ম বাতিল। অতএব নবী যদি বদদোয়া করে তাহলে এক্ষুনি খোলা আকাশের নিচে নিজের ছেলে মেয়ে সবাইকে নিয়ে মাটির নিচে চলে যেতে হবে, আর বাপু 1 সেকেন্ডও বেঁচে থাকা যাবে না। অতএব পৃথিবীর সামনে প্রমাণিত হলো ধর্ম হিসেবে যারা ইসলামের প্রতিপক্ষ হিসেবে এসেছিল, এই ঘটনার ভিতর দিয়ে তারা মেনে নিল তারা সব বাতিল ধর্মের অধিকারী। যদি বলুন ঠিক না বেঠিক? এরপর থেকে ইহুদি আর খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা তাদের ধর্মের কোনো বিষয় দিয়ে ইসলামকে চ্যালেঞ্জ করার আর কোনোদিন সাহস করে নাই। এই জন্য বর্তমানে আধুনিক পৃথিবীতে তারা ইসলামের প্রতিপক্ষ হিসেবে কোন ধর্মটাকে সামনে এনেছে এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আমাদেরকে থাকতে হবে, অর্জন করতে হবে, নতুবা আমরা আমাদের প্রতিপক্ষকে চিনতে পারবো না। এটাই হলো বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন?
আসুন তাহলে বর্তমান সময়ে ইসলামের প্রতিপক্ষ কারা, তাদেরকে একটু ভালো করে আমরা চেনার চেষ্টা করি। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলুন তো এই গোটা পৃথিবীর স্রষ্টাকে? তো জোরে বলুন, আমাদের স্রষ্টাকে। পৃথিবীতে আমরা কেন এসেছি এইটাও জোরে বলতে হবে। আগের দুইটা জোরে আর এইটা আস্তে, ওটা হবে না। এটাও জোরে প্রত্যেকটা মুসলমানের মুখস্থ থাকা লাগবে। পৃথিবীতে আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন? ইবাদতের জন্য। জোরে বলুন, কেন পাঠিয়েছেন? দলিল কি? কোরআনের আয়াতটা বলুন, সবাই শিখে নিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই হলো দলিল। তাহলে আমরা সকলেই জানি আমাদের স্রষ্টা পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত করে যদি আমরা পৃথিবীর থেকে বিদায় নিতে পারি, তাহলে মৃত্যুর পর সব শেষ না মৃত্যুর পর বিশাল পুরস্কার? সেই পুরস্কারের নাম কি? জোরে বলুন। এই যে কয়েকটা সাধারণ কথা আপনারা কোরআনের বরকতে পেয়ে গেছেন, ঈমানের বরকতে পেয়ে গেছেন, আমাদের নবীর উপর ঈমান আনার বরকতে এই কথাগুলো পেয়ে গেছেন। আমাদের দিল শান্ত, আমাদের মন শান্ত, আমাদের সবকিছু শান্ত, আমরা হৃষ্টচিত্ত, আমাদের নেই কোনো হতাশা, আমাদের আছে সামনে বিরাট বড় আশা। আমরা সব সময় শান্ত স্থির, আমাদের কোনো হতাশা কোনো কাজ করে না। আমরা যদি ভালো খাই তবুও আমরা খুশি, আমরা যদি কখনো খাবার না পাই তবুও আমরা খুশি, কারণ আমরা বিশ্বাস করি যখন কিছু কম পাই তখন আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেন, আমি তখন সেই পরীক্ষায় পাশ করি সবর করার মাধ্যমে। আল্লাহ পাক যখন আমাকে বেশি দান করেন তখন আমি আত্মহারা হয়ে যাই না, তখন আমি খুশি হই বটে, তবে তখন শুকরিয়া আদায় করি, আমি আল্লাহর শুকরের মাধ্যমে খুশি প্রকাশ করি শুকর আদায়ের মাধ্যমে। কারণ এই শুকর এটাও আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন। মুসলমান সবরের মাধ্যমেও জান্নাতে যায়, শুকরের মাধ্যমেও জান্নাতে যায়। যখন খাবার কম থাকে তখন সবর করে জান্নাতে যায়, যখন খাবার বেশি থাকে তখন শুকর করে জান্নাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবন কত শান্ত, কত স্থির। এবার আসুন ইসলামের প্রতিপক্ষ কারা তাদেরকে ভালো করে চিনতে হবে। বর্তমান ইউরোপ আমেরিকা, বর্তমান ইউরোপ আমেরিকা ভালো করে মনে রাখবেন। এই যে সমাজটা আপনারা বলুন, ইউরোপ আমেরিকার বর্তমান যে আধুনিক সমাজ এবং পাশ্চাত্য সমাজ, এটা কি খ্রিস্টান ধর্মের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে? বলুন না। ইহুদি ধর্মের ভিত্তিতে পাশ্চাত্য সভ্যতা গড়ে উঠেছে, মূর্তির সংস্কৃতির অথবা পূজার যে ধর্ম সেই পূজার ধর্মের ভিত্তিতে পাশ্চাত্য সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে? জোরে বলুন না। তাহলে কিসের ভিত্তিতে? এটাই বোঝা দরকার। তাদের বর্তমান এই সমাজ ব্যবস্থা, তাদের পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য সংস্কৃতি, এটা গড়ে উঠেছে ধর্মহীনতার উপর। জোরে বলুন কিসের উপর? ধর্মহীনতার উপর। তারা বলে কোনো ধর্ম নাই। কেন ধর্ম নাই বলে? এজন্য বলে তাদের কাছে কোনো স্রষ্টাই নাই। স্রষ্টা নাই বলো কি? হ্যাঁ, কিছুদিন আগে আমেরিকার
এবং সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী মারা গেছেন গত 2 বছর আগে। তার নাম হলো স্টিফেন হকিং। কি নাম? স্টিফেন হকিং। এই স্টিফেন হকিং তিনি শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী বর্তমান আধুনিক বিশ্বের। তিনি বলেছেন আল্লাহ, রসুল, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই। একটা দুর্ঘটনার মাধ্যমে এই পৃথিবীর জন্ম হয়েছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললে হবে না। এই পৃথিবী সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? একটা দুর্ঘটনার মাধ্যমে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মানুষের সৃষ্টি হলো কিভাবে? তিনি বললেন মানুষের সৃষ্টি হয়েছে কিছু উপাদানের সংমিশ্রণের ফলে। দুর্ঘটনাবশত মানুষের জন্ম হয়েছে। মানুষের জন্ম দুর্ঘটনা। এই পৃথিবীর সূচনা এটাও দুর্ঘটনা। তো যেহেতু পৃথিবীর দুর্ঘটনা, এটা কেন বলছেন? যাতে কোনো স্রষ্টাকে স্বীকার করতে না হয়, আল্লাহকে অস্বীকার করার জন্য এই রকম বেঈমানি একটা বিশ্বাস তারা তৈরি করে নিয়েছে। অনুরূপভাবে আমরা আগেই জেনেছি পৃথিবীর স্রষ্টাকে, কিন্তু ওরা বলছে দুর্ঘটনা। কি জন্য? আল্লাহকে অস্বীকার করার জন্য। এবার আসুন, মানুষকে সৃষ্টি করেছে কে? ওরা বলছে মানুষ সৃষ্টি হয়েছে, এটাও একটা অ্যাক্সিডেন্ট, এটাও একটা দুর্ঘটনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের সৃষ্টিকেও তারা দুর্ঘটনা কেন বলল? আল্লাহকে অস্বীকার করার জন্যে। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে তাদের এই যে পাশ্চাত্য সভ্যতার ভিত্তি, এটা সম্পূর্ণরূপে গড়ে উঠেছে ধর্মহীনতার উপর, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার উপর, সম্পূর্ণ ধর্মহীনতার উপর। ধর্মকে অস্বীকার করে বর্তমান এই পাশ্চাত্য জঙ্গলি সভ্যতা গড়ে তোলা হয়েছে। ভাইরা আমার, এটা ভালো করে বোঝেন। এই সভ্যতাই হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়। এই সভ্যতা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়। এই সভ্যতা ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়। এই সভ্যতা বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়। এই জন্য এখান থেকে ডিগ্রি অর্জন করে আমেরিকায় গিয়ে চান্স পায়, এখান থেকে ডিগ্রি অর্জন করে পৃথিবীর যে কোনো ভার্সিটিতে গিয়ে চান্স পায়। কারণ পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় এই ধর্মহীন সভ্যতার উপর গড়ে তোলা হয়েছে। বর্তমান এই ইসলামকে মোকাবেলা করার জন্য যেহেতু ধর্মীয়ভাবে খ্রিস্টানরা পরাজিত হয়েছে, যেহেতু ধর্মীয়ভাবে ইহুদিরা পরাজিত হয়েছে, যেহেতু ধর্মীয়ভাবে মূর্তি পূজারীরা পরাজিত হয়েছে, তারা জানে ধর্ম দিয়ে ইসলামের মতো বিশ্বজনীন সভ্যতাকে মোকাবেলা করা যাবে না। সুতরাং তারা ধর্মহীনতার নামে নতুন এক পশুর সভ্যতা আমদানি করেছে। মুসলমান যুবকদের ভিতরে যৌন সুরসুরি, জীবনকে উপভোগ করার নানা ধরনের রং তামাশা তাদের সামনে তুলে ধরা হবে। তাদেরকে বোঝানো হবে তোমরা যদি ইসলাম অনুযায়ী চলো তাহলে পৃথিবীটাকে উপভোগ করতে পারবে না, জীবনটাকে উপভোগ করতে পারবে না। তোমরা ওগুলো ছাড়ো, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে আসো, তোমরা আমাদের এই সভ্যতা গ্রহণ করো।
তাহলে তোমাদের সামনে থাকবে মদ, তোমাদের সামনে থাকবে নারী, তোমরা যাকে ইচ্ছা তাকেই ভোগ করতে পারবে, তোমাদের বিবাহ করতে লাগবে না, তোমরা সমকামিতার মাধ্যমে, লিভ টুগেদারের মাধ্যমে, বিবাহ ছাড়া যাকে মনে চায় তাকে নিয়ে তোমরা ঘর বাঁধতে পারবে। এই জঙ্গলি সভ্যতা, পশুর সভ্যতা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে মুসলিম যুবকদেরকে বেঈমান বানিয়ে ইসলামকে মোকাবেলা করার জন্য পাশ্চাত্য সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ভাইরা আমার, খুব সংক্ষেপে আপনাদের সামনে বর্তমান পৃথিবীতে ইসলামের প্রতিপক্ষ কারা তাদেরকে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। তাদের পুরাপুরি পরিচয়টা যদি আমাদের সামনে ফুটে না ওঠে তাহলে আমরা নিজের ভাইকেই চিনতে পারবো না। আমার পাশেই বসে আছে এই নতুন ধর্মের লোক, আমি চিনতে পারবো না। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। মাঝে মধ্যেই আপনারা শুনে থাকবেন বাংলাদেশের মতো এমন একটি রাষ্ট্র যেখানে শতকরা 92 জন মুসলমান। আমি তো বিশ্বাস করি এখানে যারা মুসলমান আছেন তারা কোরআনের আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক যা কিছু বলেছেন এই পুরা কোরআনের উপর বিশ্বাস আছে। কার কার একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আছে না পুরাপুরি বিশ্বাস? এই কোরআনের কোন একটা বিধান আমাদের কোন একটা প্রতিষ্ঠানে যদি লঙ্ঘন করা হয় স্পষ্ট এবং প্রকাশ্যভাবে, আর ওটার যদি কেউ বিরোধিতা করে, যেমন বলুন এই যে হিজাব, মেয়েদের জন্য হিজাব, এই বিধানটা কে দিয়েছেন? আরো জোরে বলুন। এখন একজন আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে কিছুদিন যাবত আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার ঠিক করা মাস্টারদের কাছে পড়ে পড়ে যখন তার চোখ খুলবে, পাশ্চাত্যের অবস্থা জানবে, বলিউড এবং হলিউডের নায়ক নায়িকাদের অবস্থা যখন দেখবে, বিভিন্ন খেলোয়াড় এবং প্লেয়ারদের জীবন যাপন যখন সে দেখা শুরু করবে, আপনার এই যুবক ছেলে, আপনার এই যুবতী মেয়ে ওই পরিবেশে কিছুদিন থাকার পর বলুন আপনি যদি তাকে কোরআনের এই আয়াতটা বুঝান, আল্লাহ পাক নিষেধ করেছে মা তুমি এইভাবে পর্দাহীন চলতে পারো না, তাহলে আপনার এই মেয়েটা আপনার এই কথাটা মেনে নেবে না আপনাকে একটা ধমক দিয়ে পর্দাহীন ভাবেই বাইরে চলে যাবে? ধমক দিয়ে চলে যাবে। আপনি বলছেন কোরআনের সব মানি, আর আপনার মেয়ে কোরআন মানার কথা বললে ধমক দেয়। আপনার মেয়ে আপনার বাড়িতেই বসবাস করে, আপনি তাকে লালন পালন করিয়েছেন, আপনি তাকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছেন। বলুন তো কোরআনের কোন একটা বিধানের প্রতি যদি কেউ সামান্যতম অস্বীকৃতি জ্ঞাপন করে, বিদ্রুপ এবং কটাক্ষ প্রকাশ করে, কোন একটা বিধানের প্রতি সামান্যতম বিরক্তি প্রকাশ করে, তাহলে তার প্রতি তার ঈমান থাকে না চলে যায়? এই রকম যুবক আর এই রকম যুবতী আমাদের ঘরে ঘরে এখন তৈরি হয়েছে কি হয় নাই? জোরে বলুন হয়েছে কি হয় নাই? কিভাবে হলো?
তাদেরকে কোন খ্রিস্টান বলছে না তোমরা যিশুকে সিজদা করো, কোন ইহুদি বলছে না তোমরা উজাইরকে খোদা হিসেবে বিশ্বাস করো, কোন মূর্তি পূজারী বলছে না হে মুসলিম সন্তান তুমি এই মূর্তিটাকে পূজা করো। তাহলে তারা পূজাও করলো না, যিশুকে খোদাও মানলো না, ইহুদিদের ধর্ম মানলো না। কি কারণে? আপনার বাড়িতে থেকে আপনার খাবার খেয়ে আপনার খরচে লেখাপড়া করে আপনি যেই কোরআন মানেন সেই কোরআনের বিধান আপনার ছেলে এখন মানা তো দূরের কথা, বিশ্বাস করতেই রাজি না। আপনার মেয়ে কোরআনের বিধান বিশ্বাস করতেই রাজি না। আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাড়িতে বসবাস করে এইভাবে হয়ে গেল কিসের কারণে? জোরে বলুন, বলুন কিসের কারণে? এটাই ধর্মহীনতার পাশ্চাত্য সভ্যতা, ধর্মহীন পাশ্চাত্য সভ্যতা। আপনার একই ছাদের নিচে আপনি কোরআনে বিশ্বাস করেন, আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কি ছাদের নিচে পাশের রুমে আপনার ছেলে থাকে, আপনার মেয়ে থাকে, আপনার ছেলের বউ থাকে, তার কোরআনের প্রতি বিশ্বাস নাই, তার কোরআনের বিধানের প্রতি মোটেও শ্রদ্ধা এবং ভক্তি নাই। এইরকম কিছু কিছু যুবক এবং যুবতী বর্তমান সমাজে তৈরি হয়েছে না হয় না? আপনার আমার যুবতী আর যুবকদের কি হয়েছে এটা আমি তো জানিও না, আমি বলবো না। আমি যেটা জানি সেটাই আপনাদেরকে বলবো। ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, কি সে ছাত্র না প্রফেসর? প্রফেসর মানে শিক্ষক। এই শিক্ষক বলছেন, রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষক প্রফেসর, তার নাম যদি বলি মনে করবেন সে তো বর্তমান সময়ের বাংলাদেশের বিরাট বড় আল্লাহর ওলি। নাম হলো তার শাইখুল ইসলাম। প্রফেসর হলো প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি। তার রুমে 3টা মেয়ে বোরকা পরে ঢুকেছে ক্লাস করে। একদিন এই শাইখুল ইসলাম, তার মানে নাস্তিক অধ্যাপক, সে বলছে খবরদার আমার রুমে বোরকা পরে প্রবেশ করা যাবে না, যাবে না। চরিত্র রক্ষা করার জায়গা ভার্সিটি নয়, এখানে মুক্ত মনা খোলামেলা সবকিছু চলবে। ভাইরা আমার, জিজ্ঞেস করতে চাই এই বুরকার বিধান কে দিয়েছেন? যদি একটা ভার্সিটির একজন শিক্ষক এইভাবে প্রকাশ্যে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তাহলে বলুন ওই শিক্ষক এখানে ধার্মিক জন্ম দেবে না ধর্মহীন জনগোষ্ঠী তৈরি করবে? সে নিজে নাস্তিক, সমাজটাকে নাস্তিক বানাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? গোটা বিশ্বব্যাপী এই নাস্তিকতার ধর্ম চলছে, ধর্মহীনতার ধর্ম চলছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসুন, যেহেতু এদের আল্লাহ নাই, যেহেতু এদের কোনো স্রষ্টা নাই, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে বলুন আমরা যদি দুর্ঘটনাবশতই জন্ম হয়ে থাকি তাহলে এই দুনিয়াতে আমাদের কাজ কি? কি উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি? এটার জবাব দিয়েছেন আরেকজন বিজ্ঞানী। তার নাম বলবো? তার নাম হলো রিচার্ড ডকিন্স। তার নাম কি? রিচার্ড ডকিন্স। আগেরটা মনে রাখবেন, এই পৃথিবী দুর্ঘটনা, মানুষের জন্ম দুর্ঘটনা। কে বলেছেন? স্টিফেন হকিং। তিনি একজন বিজ্ঞানী। এখন দুর্ঘটনা হোক আর যেভাবে হোক,
জন্ম যখন লাভ করেছি, এখন পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য ব্যক্ত করছেন কে? স্টিফেন হকিং না রিচার্ড ডকিন্স? রিচার্ড ডকিন্স তিনি বলছেন, যারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছো তারা জানো, আমি নামটা বলে দিলাম, তোমরা বই দেখে নিও। তিনি বলেছেন যারা কেমিস্ট্রি পড়েছো তারাও জানবে, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের ধারা দাবিসমূহ পূর্ণ করার জন্য মানুষ সৃষ্টি হয়েছে। এর অর্থ হলো এই দাবির মধ্যে প্রধান দুটি দাবি, একটা হচ্ছে পেটের চাহিদা পূর্ণ করা, আর একটা হলো যৌন চাহিদা পূর্ণ করা। তার মানে তুমি যা পাও তাই খাও, শুকুর পাও শুকুর খাও, মদ পাও মদ খাও, হালাল পাও হালাল খাও, হারাম পাও হারাম খাও, কোনো বাজ বিচার নাই, যা মনে চায় তাই খাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেভাবে মনে চায় সেভাবে খাও, উপার্জন হালাল হারামের কোনো প্রয়োজন নাই। আপনারা দেখবেন বর্তমানে নারী পাচার হচ্ছে। এই ধর্মে যারা বিশ্বাসী তাদের কাছে নারীদের 4 পয়সার দাম নাই। তারা পয়সার জন্য নারীদেরকে পাচার করে, তারা পয়সার জন্য এই পতিতাবৃত্তির জন্য বেশ্যালয় তৈরি করে। কারা করে? যারা ধর্মহীনতায় বিশ্বাসী, যারা নাস্তিকতায় বিশ্বাসী, তারাই বেশ্যালয় কায়েম করে পয়সা উপার্জন করে। তারা নিজেরাও মানুষ না, মা বোনদেরকেও তারা মর্যাদা দিতে জানে না। তাদের কাছে পয়সাটাই হলো আসল। বলুন ঠিক না বেঠিক? এদের কাছে কেউ নিরাপদ না, কেউ না। সমাজে যত রকমের অন্যায় অপরাধ চলছে, এই সব কিছু গডফাদার এই ধর্মের লোকেরা। ধর্মটা মনে রাখবেন, কোন ধর্ম? নাস্তিকতার ধর্ম। কোন ধর্ম? এই নাস্তিকতার ধর্মে যারা আছে তাদের কাছে মানুষের কোনো দাম নেই, তাদের কাছে টাকাই সব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আসুন 2 নম্বর, যৌন চাহিদা পূর্ণ করা, যেভাবে মনে চায় সেভাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য জাতিসংঘের মাধ্যমে এই মুসলিম বিশ্বের মানুষগুলোকে বোকা বানাবার জন্য, যদি আমেরিকা তার দেশে আইন পাশ করে বাংলাদেশ মানবে না, লন্ডন নিজের দেশে আইন পাশ করে বাংলাদেশ মানবে না, এজন্য তারা একটা জাতিসংঘ তৈরি করেছে। এই জাতিসংঘে তারা এমন সব আইন পাশ করে যেগুলো সরাসরি কোরআন বিরোধী। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তার মধ্যে একটা আপনাদেরকে শোনাই। এই জাতিসংঘে আইন পাশ করা হয়েছে সিডো চুক্তির মাধ্যমে। সিডো এই নাম কি আপনারা কেউ শুনেছেন? সিডো নামটা শোনেন নাই? আরে বহু আগে এটা পাশ হয়েছে, আলোচনা হয় না। এগুলো তো আর ওয়াজ মাহফিলে আলোচনা করে না, ওয়াজ মাহফিলে নামাজ রোজার আলোচনাই করে। আমিও করি। আজকেও বুখারী শরীফে পড়িয়ে আসলাম, অন্যান্য সব হুকুম আল্লাহ পাক নাজিল করেছেন আরশ থেকে জমিনে। আর নামাজ এটা এমন একটা হুকুম যে এটা আরশ থেকে জমিনে নাজিল করেন নাই, বরং জমিনে বসবাস কারী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে তাজিমের সাথে, সম্মানের সাথে দাওয়াত করে নিয়ে নামাজের এই উপহার আল্লাহ পাক দান করেছেন। সুতরাং যত রকমের বিধান আছে, যত হুকুম আহকাম আছে, সব হুকুম আহকামের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ হুকুম কি? নামাজ। যার নামাজ আছে ঈমান আছে, যার নামাজ নাই ঈমান নাই। ঠিক না ঠিক? এই ওয়াজ আমরাও করি, কিন্তু যদি কোরআনে বিশ্বাস না করে,
আর নামাজ পড়ে 24 ঘন্টা, কোরআনে বিশ্বাস নাই, আপনারাই বলুন তার এই নামাজ তাকে জান্নাতে নিতে পারবে? ঈমান হলো 1 নাম্বার। ঈমান আছে, একবার আল্লাহ বলবেন, এই আল্লাহ বলার দাম আছে। ঈমান আছে, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহর দাম আছে। ঈমান আছে, আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবারের দাম আছে। ঈমান আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, জমিন থেকে আকাশ পর্যন্ত যত ফাঁকা জায়গা সব নেকির দ্বারা ভরে যাবে যদি ঈমান থাকে। আর যদি ঈমান না থাকে, কোটি কোটি বার সুবহানাল্লাহ বলেন, 4 পয়সার দাম নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এই নতুন ধর্মের মাধ্যমে আপনার আমার ছেলে মেয়েদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। কিভাবে ধ্বংস করছে আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে পারতাম, দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। এই গত পরশুদিন ঢাকার খিলগাঁওয়ে, সেখানে অনেক শিক্ষিত সমাজ বসা ছিলেন। এইরকম বিশাল মাহফিল ছিল। আমার বিষয়বস্তু ছিল আলোচনার পাশ্চাত্য সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতি, এই ছিল বিষয়বস্তু। এই বিষয়বস্তুর উপর সেখানে 1.5 ঘন্টা আলোচনা করেছি, কিছুই বলতে পারি নাই। এটা হলো লাগাতার আলোচনা চলতে থাকবে যদি আমাদের এই যুবক, আমাদের এই প্রজন্মকে রক্ষা করতে হয়। জাহান্নামের এই গহ্বর থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে এই আলোচনা আমাদেরকে চালিয়ে যেতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ভাইরা আমার, আসুন আমি আপনাদেরকে ওই জাতিসংঘের কথা বলতেছিলাম। ওই জাতিসংঘের কাঁধে বন্দুক রেখে এই নাস্তিকতার ধর্মের যারা ধ্বজাধারী, অর্থাৎ ইউরোপ, আমেরিকা এবং বর্তমান বৈজ্ঞানিক যে সভ্যতায় বিশ্বাসী দুনিয়া, তারা সকলে মিলে একটা করে ইসলামের এক একটা বিধানকে ধ্বংস করার চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। একটা উদাহরণ দেই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ছেলে পাবে বাবার সম্পত্তির 1 আর মেয়ে পাবে কি অর্ধেক। এটা কার বিধান? জোরে বলুন কার বিধান? কেন দিয়েছে? মনে হলো ছেলেকে বেশি দিয়েছে, দেখতে দেখা যায় বেশি, আসলে কম। ছেলেকে বেশি দেখতে দেখা যায়, আসলে কি কম। যেমন একটা মেয়ে ইসলামী বিধান মতে, একটা মেয়ে জন্মের পর থেকে নিয়ে বিবাহ শাদী হওয়া পর্যন্ত 16 বছর হোক, 20 বছর হোক, 25 বছর হোক, যতদিন বিয়ে না হবে ততদিন এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তার বাবা। মেয়ের 1 পয়সাও খরচ করার প্রয়োজন নাই, 1 টাকাও উপার্জন করার প্রয়োজন নাই। মেয়েদেরকে এইরকম মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এরপর যখন বিয়ে হবে 1 লাখ টাকা দেন মোহর, এটা এক তরফা, শুধু স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী 1 পয়সাও স্বামীকে দেবে না। আল্লাহ পাক মেয়েকে এই রকম অগ্রাধিকার দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে। তাহলে আগের 25 বছর 1 পয়সা খরচ নাই, যা দরকার সব কে দিয়েছে? বাবা। বিয়ে হলো এই মাত্র বাসর রাত, এখনই তার হাতে কাবিনের পুরো টাকা দিতে হবে, ইসলামের বিধান। এই যে বিয়ের রাতেই 5 লাখ পেয়ে গেল, এটা আল্লাহর ফয়সালা। নারীর পক্ষে গেল না বিপক্ষে গেল? এখন আসুন, এই যে 5 লাখ টাকা যে জামাই বাবু হলেন, তিনি তার স্ত্রীকে দিলেন, তিনি তার বাবার পেয়েছেন 1।
এখানে আজকে বিয়ের রাতেই চলে গেল 5, বিয়ের রাতেই কত চলে গেল 5। এরপরে বাজার সদায় করে এনেছেন, ওখানে গেছে আরো 5। মেয়ের বাবার কোনো খরচ নাই। আমাদের দেশে যে মেয়ের বাবার খরচ দিতে হয়, এটা ইসলাম না থাকার কারণে। ইসলাম যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, মেয়ের বাবার 1 পয়সাও খরচ করতে হতো না নিজের সন্তানের বিয়ে দেবার জন্য। জোরে বলুন ঠিক না বেঠে? এইভাবে আলোচনা করলে লম্বা আলোচনা করা যাবে। এইভাবে যতদিন স্বামীর ঘর করবে, এই মেয়ের উপর 1 পয়সা উপার্জন করার দায়িত্ব নাই, বরং এই স্বামীর ভরণ পোষণ, কাপড় চোপড়, থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করবে স্বামী। 2 দিন পর বাচ্চা হবে, বাচ্চার খরচ এই মেয়ের উপর কিছুই নাই, সব কিছু ব্যবস্থা করবে এই ছেলে, স্বামী বেচারা। তাহলে দেখুন খরচ 3টা হয়ে গেল: বিয়ের খরচ, বউয়ের খরচ, সন্তানের খরচ। নাম্বার 4, বাবা মা এখন বুড়া, তাদের আয় উপার্জন নাই, বাবা মার খরচ এবং নিজের খরচ। ছেলের খরচ হইল কয়টা? জোরে বলুন কয়টা? 5টা খরচ হলো। আর পেয়েছে কয় ভাগ? 1 ভাগ। আর নারীর কোনো খরচ নাই। বিয়ের আগে বাবা, বিয়ের পরে স্বামীর। যদি স্বামী মারা যায়, মৃত্যু পর্যন্ত ছেলে মেয়ে মাকে দেখবে। কে দেখবে? ছেলে মেয়েরা দেখবে, ছেলে দেখবে। মৃত্যু পর্যন্ত এই মহিলার কোনো খরচ নাই। সে পেয়েছে কত? হাফ, অর্ধেক পেয়েছে। এখন বলুন, আমি 1 টাকা পেলাম, খরচ করলাম 5 জায়গায়, আপনি 8 আনা পেলেন, ওটা আপনার ডিপোজিট হয়ে রইল। আপনি 50 বছর পর 8 আনা হয়ে গেছে আপনার 50 লাখ। আর আমার 1 টাকা ভাঙতে ভাঙতে তার কোনো অস্তিত্বই নাই। বলুন আল্লাহ কাকে বেশি দিয়েছে? ছেলেকে না মেয়েকে? এইটা নাস্তিকরা বোঝে না। তারা কোরআনের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য এইভাবে আমাদের যুবকদেরকে বেঈমান করে। ওই জাতিসংঘ এই আইন পাশ করেছে যে ছেলে অর্ধেক, মেয়ে অর্ধেক, ছেলে 1 মেয়ে 1, বৈষম্য চলবে না, সমান সমান দিতে হবে। তার মানে এই নাস্তিকতার ধর্মের সবচেয়ে বড় টার্গেট কোরআনের বিধানকে বাতিল করে মুসলমানদেরকে বেঈমান বানানো। এইগুলো যেখানে যেখানে ট্রেনিং দেওয়া হয়, আমি সেখানে সেখানে আমার ছেলে মেয়েকে পড়তে দিয়ে নিরাপদ হয়ে জান্নাতে যাব, এই আশা করতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? একটা বললাম মাত্র, এই রকম আরো 5-7টা। তার মধ্যে একটা বলি, কোন বাবা তার মেয়ের উপর কোনো কর্তৃত্ব করতে পারবে না, এবং কোন স্বামী তার স্ত্রীর উপর কর্তৃত্ব করতে পারবে না। স্ত্রী যার সাথে ইচ্ছা তার সঙ্গে সম্পর্ক করবে, মেয়ে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে সম্পর্ক করবে। বাবা বাধা দিতে পারবে না, স্বামী বাধা দিতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কার আইন? জাতিসংঘের আইন। তাহলে বলুন, জাতিসংঘের আইন যেগুলো তৈরি হয় কিসের ভিত্তিতে? ধর্মহীনতা, নাস্তিকতার ভিত্তিতে। কেন? আমি চ্যালেঞ্জ করে বললাম, এই রকম জঙ্গলি আইন খ্রিস্টান ধর্মে হতে পারে না, এই রকম জঙ্গলি আইন ইহুদি ধর্মের হতে পারে না, কোন ধর্মের এই রকম জঙ্গলি আইন হতে পারে না। এটা হতে পারে নাস্তিকতার নতুন ধর্মের। সুতরাং বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো নাস্তিকতার ধর্ম। জোরে বলুন ঠিক না বেঠিক? নাম্বার 3, নাস্তিকদের আরেকটা আইনের কথা আপনাদেরকে বলে দেই। তারা বলছে, তুমি যদি
তোমার যৌন সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে কোনো বিবাহের প্রয়োজন নেই। বিবাহ ছাড়াই তুমি এই প্রয়োজন পূর্ণ করতে পারো। ভাইরা আমার, আপনারা জানেন আরেকটা আইন, যেটা জঙ্গলি সমকামিতার আইন, কোন পশুর ভিতরে এটা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং নাস্তিকরা এমন জঘন্য, যদি ওদেরকে কুকুর বলে গালি দেন তাহলে কুকুর লজ্জা পাবে। কুকুর কেন? কুকুর বলবে আমি তো কোন মহিলা কুকুর ছাড়া পুরুষ কুকুরের পেছনে ছুটি না। আর তোরা নাস্তিক, তোরা সমকামিতাকে জায়েজ মনে করিস, সুতরাং তোরা আমাদের চেয়ে নিকৃষ্ট। এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ এদের সম্বন্ধে বলেছেন, ওরা কুকুর শৃগাল বললে কুকুর শৃগালের অপমান হয়, এই জন্য ওরা কুকুর শৃগালের চেয়ে নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। জাতিসংঘের আইন, কোন ছেলে ইচ্ছা করলে আর একটা ছেলেকে বিয়ে করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন মেয়ে ইচ্ছা করলে আর একটা মেয়েকে বিয়ে করতে পারে। আবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কি পৃথিবীর কোন ধর্মে আছে? এই আইন ইউরোপ আমেরিকার 29টা দেশে সংসদে পাশ হয়ে গেছে, এবং আমাদের এই পার্শ্ববর্তী ভারত, এই ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের পক্ষে রায় দিয়েছে। তাহলে বলুন, বর্তমান এই পৃথিবী কিসের ভিত্তিতে চলছে? নাস্তিকতা, ধর্মহীনতা। নতুন ধর্মের নাম হলো ধর্মহীনতা, আর এটার ইংরেজি নাম হলো সেকুলারিজম। ইংরেজি নাম কি? সেকুলারিজম। একজন মুসলমান এইরকম ধর্মহীনতার ধর্মকে গ্রহণ করতে পারে? জোরে বলতে হবে, সমর্থন করতে পারে? এর সাথে কোন রকম সম্পর্ক রাখতে পারে? এর পক্ষে কোনরূপ বক্তব্য দিতে পারে? কিন্তু অবাক বিষয়, আপনাদের কাছে আমি একটা তথ্য তুলে ধরতে চাই। বাংলাদেশের একজন স্বঘোষিত নাস্তিক, যিনি আরো বেশ কিছু বছর আগে মারা গেছেন। বাংলাতে এই ধর্মের নাম হচ্ছে নতুন একটা শব্দের মাধ্যমে। এই নাস্তিক ওই নামটা দিয়েছেন, তার নাম হলো ইহো জাগতিকতা। এই ইংলিশে যেটাকে বলে সেকুলারিজম, আর সাধারণ বাংলায় আমরা যেটাকে বুঝি ধর্মহীনতা, এটা কি একটু ক্লাসিক্যাল বাংলায় নাম দিয়েছে ইহো জাগতিকতা। কি ইহো জাগতিকতা? এর অর্থ কি? যা কিছু হবে এই জগতেই হবে, এরপরে আর কোনো জগৎ বলতে কোনো কিছু নাই। নাস্তিকতার ধর্মের এই হলো সর্বশেষ কালিমা। আখিরাত বলতে কোনো কিছু নাই। এই জন্য মৃত্যুর পর কি হবে? একদম মাটির সাথে মিশে যাবে। এটা যদি হয় আধুনিকতা, হে যুবক, হে যুবক, এটা যদি হয় আধুনিকতা, হয়তো তুমি মনে করবা আমি মোল্লা, এজন্য এগুলোর বিরুদ্ধে বলছি। আমি খালি মোল্লা না, আমি তোমাদের ওই যে ঢাকা কলেজ, ওই ঢাকা কলেজের ডিগ্রিধারী, ওখান থেকে গ্রাজুয়েট করেছি। ঢাকা কলেজ আছে না, ওখান থেকে গ্রাজুয়েট করেছি 1996 সালে। সুতরাং শুধু মাদ্রাসায় পড়ি নাই, স্কুল কলেজেও পড়েছি। আবার ওটাকে কি বলে, দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সেখান থেকে এর পরেরটাও করেছি। সুতরাং সবগুলো পড়েই তারপর বলছি, আমি সহজ ভাষায় বলতে চাই,
এই জন্ম কি আমাদের নিজেদের ইচ্ছায় হয়েছে? মৃত্যু নিজেদের ইচ্ছায় হবে। যদি দুর্ঘটনাই হবে, দুর্ঘটনা এরকম হয়, ওদেরকে বিজ্ঞানী বলে, ওদের চেয়ে এরকম নির্বোধ পৃথিবীতে আর কেউ হতে পারে না। দুর্ঘটনায় সব মানুষের চেহারা, নাক, চোখ, কান সব মিল, সব একরকম। কেন? সবার নাক এক জায়গায় কেন? যদি দুর্ঘটনা হবে, কারো নাক হবে পায়ের নিচে, কারো মুখ হবে মাথার পেছনে, কি বলেন ঠিক কিনা? কারো পেট হবে পিছনে, পিঠ হবে সামনে, রান হবে উপরে আর পেট হবে নিচে। এরকম একটাও হলো না, সব ঠিকঠাক মতো হলো। আবার ওরা বলে দুর্ঘটনা। এটা আসলে দুর্ঘটনা নয়, ওরা নিজেরা জাহান্নামে যাবে, পৃথিবীর মানুষকে জাহান্নামে নেবার জন্য একটা চক্রান্ত করেছে। যেমন ডারউইন বলেছিল মানুষ জন্ম হয়েছে বানর থেকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি শুনলাম এগুলো নাকি আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমি জিজ্ঞেস করতে চাই, মানুষ বানর থেকে হোক অথবা মানুষ দুর্ঘটনাবশত হোক, কোরআন বিরোধী এই সমস্ত বস্তা পচা মতবাদ বাংলাদেশের কোন মুসলিম সন্তানকে শিক্ষা দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? যদি শিক্ষা দেওয়া হয় তাহলে উদ্দেশ্য ভালো না খারাপ? যদি দেওয়া হয় বুঝতে হবে সারা পৃথিবীতে ইসলামকে মোকাবেলা করার জন্য যে নাস্তিকতার ধর্মকে চালু করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশেও তাদের দালাল তৈরি হয়ে গেছে। তাদের খপ্পর থেকে এই বাংলাদেশের পুরো সমাজকে আবার রক্ষা করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? যেহেতু আমরা গোপালগঞ্জের সন্তান, আমরা জানি এই দেশ স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত বীরত্বের পরিচয় দিয়েছেন, অত্যন্ত গৌরবের পরিচয় দিয়েছেন, এবং তার কন্যা বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন তিনিও নিজেকে মুসলিম পরিচয় দিতে গৌরব বোধ করেন। বলুন ঠিক না বেঠিক? তিনি নিজে প্রতিদিন ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। বহু মন্ত্রী কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজ পড়ে। কিছুদিন আগেও যাত্রাবাড়ি মাদ্রাসায় স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, তিনিও কোরআন পড়েন, নামাজ পড়েন, এবং তিনি বলেছেন মাদ্রাসায় আসলে আমার ভালো লাগে, আলেমদেরকে দেখলে আমার ভালো লাগে। গণভবনে এক আয়োজনে সমস্ত আলেমদেরকে, বড় বড় আলেম মরহুম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, এরপর আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তাদের সকলকে গণভবনে উপস্থিত করে তাদের সকলের সামনে তিনি ভাষণ দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার মাধ্যমে বাংলাদেশের মানুষের শিক্ষার হাতে খড়ি হয়েছে। এইভাবে যেখানে ইসলামী শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির প্রশংসায় পঞ্চমুখ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা, এই শক্তিকে সামনে রেখে পেছনে পেছনে ঘোলা পানিতে একটা মুখ চেনা নাস্তিক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে নাস্তিক বানাবার যে দুঃস্বপ্ন দেখতে পাচ্ছ, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের আওয়ামী লীগ সেখানে সবাই কিছু হিন্দু ছাড়া সব কোরআনে বিশ্বাস করে। জোরে বলুন ঠিক না বেঠিক? এবং আমরা জানি রাখেন বাংলাদেশের শতকরা 92% মুসলমান। তারা রাজনৈতিকভাবে বিভিন্ন দলে বিভক্ত হতে পারে, কিন্তু কোরআনের প্রশ্নে সবাই এক এবং ঐক্যবদ্ধ। এই রাজনৈতিক বিভেদকে পুঁজি করে যদি কোনো গোপন শক্তি বাংলাদেশের মুসলমানকে নাস্তিক বানাবার চক্রান্ত করে থাকো, তাহলে শুনে রাখো, এই দেশের বিএনপি, আওয়ামী লীগ
এই দেশের ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, সেদিন বেশি দূরে নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আমরা বিশ্বাস করি, ভালো করে মনে রাখুন, ভালো করে মনে রাখুন, আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টাকে। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম কি? জোরে বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, এবার কিছু কাজের কথা বলি, ভালো করে শুনে রাখো। এই নবী মুহাম্মদ তার প্রতিটি সংস্কৃতি, তার প্রতিটি স্টাইল, তার প্রতিটি সুন্নত বিজ্ঞানের মানদণ্ডে সর্বাধুনিক স্টাইল বলে বিবেচিত হয়েছে। শুধু আলেমদের কাছে নয়, শুধু মুসলমানদের কাছে নয়, আধুনিক বিজ্ঞানীদের কাছে। দুই একটি উদাহরণ দেই। আমরা জানি, আমরা যখন হাঁচি দেই, কি দেই? হাঁচি দেই, তখন ইসলামের বিধান, নবীর সংস্কৃতি হলো সকলে বলো আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে কি বলি? আমেরিকার একজন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করা শুরু করলো। মুসলমানদের প্রত্যেকটা কাজই সায়েন্টিফিক, আমি তার প্রমাণ পেয়েছি। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন বলে? আমি তো যতটুকু স্টাডি করেছি, মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে যখন লাভজনক কোনো কিছু অর্জন করে। তো হাঁচি দেওয়ার মাধ্যমে লাভজনক কি অর্জন করলো, যে কারণে আলহামদুলিল্লাহ বলল। এই হাঁচির নমুনা নিয়ে বিজ্ঞান গবেষণাগারে গবেষণা করা হলো। গবেষণা করে তিনি দেখলেন একটা হাঁচির সাথে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। যখন তিনি এটা গবেষণা করে পেলেন, তাহলে বলুন তো, আমার শরীর থেকে যদি 3000 রোগ জীবাণু বের হয়ে যায়, এই খবর আমি শুনতে পাই, তখন আলহামদুলিল্লাহ একবার বলবো না, অসংখ্যবার। কিন্তু আমরা কি রোগ জীবাণু বের হয়ে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলি, না নবীর নির্দেশ পালন করার জন্য আলহামদুলিল্লাহ বলি? এই বিষয়টা যখন ওই বিজ্ঞানীর কাছে প্রতিভাত হলো, গবেষণায় প্রমাণিত হলো, এই লোকটা আর দেরি করে নাই যে আমি তো মাত্র আজকে পরীক্ষা করে পেলাম এত বড় উপকার হয়। আজ থেকে 1500 বছর আগে ওই উম্মি নবী মরুভূমির আরব দেশে তিনি কি করে বুঝলেন এই হাঁচির মধ্যে এত লাভ, এত লাভ? উনি কি করে বুঝলেন? তখন তো এগুলো বুঝার কোনো সিস্টেমই ছিল না। অতএব বুঝা গেল তিনি নিজের থেকে বলেন নাই, তিনি এই পৃথিবীর স্রষ্টা, মানুষের যিনি স্রষ্টা, তার সত্য নবী তার নির্দেশে বলেছেন। প্রমাণিত হলো তিনি সত্য নবী। অতএব আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, ইসলামের যে স্টাইল, ইসলামের যে সংস্কৃতি, এর উপরে বিশ্ববিজয়ী আর কোন সংস্কৃতি হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে হে যুবক, তুমি যদি নবীর এইভাবে একটা একটা করে সংস্কৃতির উপর, নবীর একটা একটা সুন্নতির উপর তুমি যদি এইভাবে গুরুত্বের সাথে আমল করতে পারো, তাহলে কি হতে পারে আমি তোমাদেরকে এই বিষয়ে অনেকগুলো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারবো। কিন্তু সময় কুলাবে কিনা জানি না। কতটুকু সময় আছে? এখনো আসে নাই? ও ওই জন্যই। ও 2 মিনিট লাগবে বলে। এখনই আজান হবে? আচ্ছা, আমি সংক্ষেপে বলছি। ভাইরা আমার, এই যে আমরা খাবার খাই, বলুন তো এই খাবার ছাড়া মানুষ বাঁচবে? খাবার কে দিয়েছেন? জোরে বলুন কে দিয়েছেন? এই একটা ভাত না হলে
এক প্লেট ভাত হবে না একটা একটা করেই এক প্লেট হয়? একটা একটা করেই এক প্লেট হয়। সুতরাং এক প্লেট ভাত যেমন কেউ নষ্ট করবে না, যার বুদ্ধি আছে সে একটা ভাতকেও নষ্ট করবে না। প্রত্যেকটা ভাত আল্লাহর দান, প্রত্যেকটা মুসলমান প্রতিটা ভাতকে সম্মান করে। এই সম্মান করার শিক্ষা আমাদের নবী আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীর শিক্ষাপ্রাপ্ত সাহাবী হুযায়ফাতুল ইয়ামান পারস্য সম্রাটের দরবারে গেছেন। তাদের সাথে যুদ্ধ হবে, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে, গ্রহণ করবে অথবা অত্যাচার বন্ধ করবে, নতুবা যুদ্ধ হবে। তারা দাওয়াত করলো, আসো তোমাদের সঙ্গে একটু কথা বলি। খাবার আয়োজন করলো। খাবার সময় কিছু খাবার পড়ে গেছে, কিছু খাবার পড়ে গেছে। বলুন তো, খাবার পড়ে গেলে কি করতে হয়? ফেলে দিতে হয় না উঠায় খাইতে হয়? হযরত হুযায়ফাতুল ইয়ামান ওটা তুলেছেন, ওটা খেয়ে ফেলছেন। পাশের থেকে এক ইরানি অফিসার বলল, এটা তো চরম অসভ্যতা, চরম নোংরামি, আমাদের সংস্কৃতিতে এটা নোংরামি। হ্যাঁ মুসলিম যুবক, ভাত না খেলে তুমি বাঁচো না। এই ভাত পড়ে গেছে, এটাকে পরিষ্কার করে খেলে এটা নোংরামি হয় না সভ্যতা হয়। সভ্যতা যদি শিখতে চাও নবীর ছাত্র হয়ে যাও। হযরত হুযায়ফাতুল ইয়ামান পারস্য সম্রাটের সামনে মাথা উঁচু করে বললেন, আতরকু সুন্নাত হাবিবি লিআজরি হাউলাইল হুমাকা। এরা তো নির্বোধ, এরা মূর্খ, হতে পারে এরা বাদশা, হতে পারে বিরাট বড় দেশের পরিচালক, কিন্তু জীবন সম্বন্ধে এদের কোনো জ্ঞান নাই, এরা মূর্খ। এই মূর্খদের কারণে আমি আমার নবীর স্টাইল ছাড়তে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসো, তোমরা এই নবীর স্টাইল কিভাবে ছেড়েছো তার দুই একটা নমুনা বলবো। কোন কোন যুবক আজকের এই আলোচনা শোনার পর ওই নাস্তিকদের সভ্যতা, তাদের স্টাইল ত্যাগ করবে আর নবীর স্টাইল গ্রহণ করবে, সেই পরীক্ষা নিয়েই আমি আজকের বক্তব্য শেষ করব। আজকে দেখতে পারবেন বহু যুবক প্যান্ট পরে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, একটার ভিতরে 10 জায়গায় ছেঁড়া। এইরকম প্যান্ট বাজারে কিনতে পাওয়া যায় না? যায় না? এটা কি আমেরিকার যুবকরা এসে কেনে না বাংলাদেশের মুসলিম যুবকরা কেনে? তাহলে আপনার বাবা আপনাকে টাকা দিয়েছে ছেঁড়া প্যান্ট কিনবার জন্য না ভালো প্যান্ট কিনবার জন্য? আপনি ছেঁড়া প্যান্ট কিনলেন কি কারণে? নবীকে ভালোবেসে না ধর্মহীন ওই নাস্তিকদেরকে ভালোবেসে? আমি জিজ্ঞেস করতে চাই, যদি আমরা আলোচনা বুঝে থাকি এই ধর্মহীন নাস্তিকতা এটা পশুর ধর্ম, এটা মানুষের ধর্ম হতে পারে না, তাহলে ওদের কোন স্টাইল আজ থেকে বাংলাদেশের কোন যুবক গ্রহণ করব না, করব না, করব না। কারা কারা রাজি আছো তুই হাত তুলে দেখা। এই তাকবীর, এই তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা ওই পাশ্চাত্য ধর্মহীন সংস্কৃতির একজন পৃষ্ঠপোষকের নাম হলো সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বুশ। ওই পাশ্চাত্য ধর্মহীন সংস্কৃতি, ধর্মহীন সভ্যতার একজন গডফাদারের নাম কি? জোরে বলুন কি? বুশ। ওই বুশ যে আফগানিস্তানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, ইরাকের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, ওই বুশের কথা শুনেন সে কি বলেছিল? সে বলেছিল, আমি সেই দিন খুশি হব যেদিন সারা পৃথিবীর সমস্ত মুসলমান যুবকদের চেহারা হবে আমার চেহারার মতো, মোচও থাকবে না, দাড়িও থাকবে না। যেই বুশ তোমার আমার মুসলিম মা বোনদেরকে হত্যা করেছে, 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে, বিভিন্ন মুসলিম দেশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেই বুশকে ভালোবেসে তার মতো চেহারা বানাতে আমাদের বাংলাদেশের কোন কোন যুবক রাজি আছো?
আচ্ছা বলুন তো, বুশ কি মুসলমান না বেঈমান? সে যাবে কোথায়? ওর সঙ্গে জাহান্নামে যাইতে কোনো মুসলমান রাজি আছে? তাহলে আজকে আমাদের স্পষ্ট ওকে জানিয়ে দিতে হবে, কোন মুসলমান তোমার মতো চেহারা নিয়ে কবরে যেতে রাজি না। অতএব যদি ওকে আপনারা অপমান করতে চান, ওর মনের আশা এটা যদি মাটির সাথে মিশিয়ে দিতে চান, বুশ তুমি চেয়েছো মুসলিম যুবকরা দাড়ি গোফিন হয়ে তোমার মতো নাস্তিক হোক, আমরা এটা কোশ্চিন কালেও মেনে নিতে পারি না। আজকে আমরা শপথ নিলাম, আজকের থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন দাড়িতে হাত দেব না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান তো জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসুন, নবীর অনেক সংস্কৃতি, অনেক স্টাইল, বলার তো সময় নেই। সর্বশেষ আমি যে নামাজের কথা বলেছিলাম, 1 নম্বরে কথা প্রসঙ্গে এসেছিল আল্লাহর হক আমাদের উপর কি? ঈমান। জোরে বলুন কি? কোনো শিরিক করা যাবে না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আমাদের স্রষ্টাকে। আমি আয়াত পড়েছিলাম, সেই আয়াতের দিকে যাচ্ছি, 2 মিনিটেই শেষ করে দেব। আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নাস্তিকদের বিশ্বাসটা তুলে ধরলাম, ইসলামের বিশ্বাসটা ভালো করে তুলে ধরতে পারলাম না। এই আয়াতের আলোকে এতটুকু শুধু আপনাদের কাছে বলি, আমাদের জন্মের আমরা বর্তমানে 3য় স্তরে আছি। কত নম্বর স্তরে? আমাদের এই যে জীবন, এটা শুধু জন্মের মাধ্যমে শুরু হয় নাই, এর আগে আরো 2টি স্তর আমরা পার হয়ে এসেছি। প্রথম স্তর হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত মানুষের আত্মাকে একসাথে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের আত্মাকে একটা জায়গায় জমা করে আল্লাহ পাক আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এই অঙ্গীকারের কথা কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সমস্ত আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বলো তোমাদের প্রভুকে। আমরা সেদিন জবাব দিয়েছি, হে আল্লাহ তুমি। আল্লাহ বলেছেন, বলো তোমাদের স্রষ্টাকে। আমরা বলেছি তুমি। বলো তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করার মালিককে। আমাদের চোখ, কান, নাক, হায়াত, মউত ইত্যাদির মালিককে। এই সব কিছুর মালিক তিনি। তাহলে এবার বলো, তোমরা কার কথা মতো চলবে? জোরে বলুন, কার? আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে, কবে? হাজার হাজার বছর আগে। এতে বোঝা যায় যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর সাথে শরীক করে না, তারা সব ভদ্র, ওয়াদা পালনকারী। কারণ আমরা ওই যে ওয়াদা করেছিলাম, সেখানে আমরা শুধু ছিলাম না, সবাই ছিল। সমস্ত মুসলমান বর্তমানে যারা, তারাও ছিল। যারা হিন্দু ভাই তারাও ছিল। যারা খ্রিস্টান তারাও ছিল। যারা ইহুদি তারাও ছিল। এমন কি যারা এই যে নাস্তিক, এরাও সেই দরবারে উপস্থিত ছিল। তারা সবাই আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিল, হে আল্লাহ তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের লালন পালনকারী, তুমি আমাদের সকল প্রয়োজন পূর্ণকারী। অতএব তোমার কথা মেনে চলবো, তোমার ইবাদত করব। এই ওয়াদা মুসলমানরাও করেছে, এই ওয়াদা হিন্দু ভাইরাও করেছে, এই ওয়াদা খ্রিস্টান ভাইরাও করেছে, এই ওয়াদা ওই ইহুদি ভাইরাও করেছে, এমনকি এই নাস্তিকরাও করেছে। কিন্তু দুনিয়াতে আসার পর ওরা সবাই ভুলে গেছে। যাতে ভুলে না যায় মনে করিয়ে দেবার জন্য আল্লাহ পাক ১৬ লক্ষ নবী পাঠিয়েছেন। ভালো করে মনে রাখেন, এই কথা মনে করিয়ে দেবার জন্য কতজন নবী পাঠিয়েছেন? সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 104 খানা কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ কিতাব পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং
আল্লাহকে মেনে কিয়ামত পর্যন্ত এখন যারা চলতে চায় তাদের চলার একমাত্র পথ নবীর উপর ঈমান আর কোরআন অনুযায়ী জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে মানতে হবে, কোরআন মতে চলতে হবে, আর নবীর সভ্যতা সংস্কৃতি এটা নিজেকে গ্রহণ করতে হবে। সেই অনুযায়ী আমার পরিবারকে সাজাবো, আমার দেহকে সাজাবো, আমার গোটা সমাজকে সাজাবো। এই শপথ নিয়ে আমরা এখন সামনে অগ্রসর হলাম। যদি এভাবে আমরা চলি তাহলে কি লাভ হবে? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রবকে, জোরে বলুন কে? এটা কবে বলে এসেছি আমরা? রূহের জগতে। আবার কখন বলছি? দুনিয়াতে এসে আমাদের রবকে। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পরীক্ষায় পাঠিয়েছেন, ওখানে বলেছিল মনে নাই, মনে করবার জন্য কোরআন পাঠালাম, মনে করিয়ে দিবার জন্য নবী পাঠালাম। এখন তো নবী নাই, কোরআন আছে না নাই? কোরআন বুঝিয়ে দিবার মতো মানুষ আছে না নাই? তারা কারা? আলেমরা। অতএব হে যুবক, যারা কোরআনের পথে চলতে চাও, আলেমদের সাথে মহব্বত তৈরি করে নাও। খোদার কসম করে বলছি, সারা পৃথিবীতে বর্তমানে যারা আলেমদেরকে মহব্বত করে তারা ওই ওয়াদার উপরে চলতে পারে, আর যারা আলেমদের সাথে শত্রুতা করে তারা সেই ওয়াদা ভুলে গিয়ে নাস্তিকদের সাথে যোগ দিয়ে জীবন ধ্বংস করে দেয়। জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব যদি আমরা কিয়ামত পর্যন্ত আমাদের সেই ওয়াদা পালন করতে চাই, এখন থেকে আমরা চলবো কাদের সাথে? আলেমদের সাথে। বাংলাদেশের সেই সব আলেমদের অন্যতম শিরোমণি, যার পেছনে বাংলাদেশের কোটি কোটি মুসলমান ভবিষ্যতে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ইসলামী পুনর্জাগরণের স্বপ্ন লালন করে। সেই মহান ব্যক্তিত্ব ইতিমধ্যেই আমাদের কাছে এসে গেছেন। আপনারা আমার দেশবাসী, আমি আপনাদেরকে অনুরোধ জানাই, সাহাবায়ে কেরাম যেমন নবীকে মেনে গোটা পৃথিবী শাসন করেছেন, ঠিক তদ্রূপ বর্তমান জনগণ যদি আবার এইরকম আলেমদেরকে মেনে রাস্তায় অবতীর্ণ হতে পারে, তাহলে শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষ এবং আশেপাশের বিভিন্ন দেশ আবার মুসলমানরা শাসন করবে। ঠিক না বেঠিক? বর্তমান অনেক যুবক জানেই না যে গোটা ইউরোপ আমরা শাসন করেছি, স্পেন শাসন করেছি 800 বছর। কত বছর? এই ভারত শাসন করেছি 800 বছর। সংক্ষেপে বলে যাই, 622 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত গোটা পৃথিবী শাসন করেছে মুসলমানরা। কতদিন? যতদিন তারা এই নাস্তিকতার ধর্মে যারা পালন করে তাদের সাথে বন্ধুত্ব করে নাই। আমরা এখন থেকে বন্ধুত্ব করব কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে। আর যারা আমাদেরকে আল্লাহ আল্লাহর নবীর দিকে ডাকবে তাদের সাথে। রাজি আছেন সবাই? আর কারো সাথে আমাদের বন্ধুত্ব নাই, ঠিক না বেঠিক? এখন থেকে আমাদের বন্ধুত্ব আল্লাহর সাথে আর আল্লাহর নবীর সাথে, আর আল্লাহ আল্লাহর রাসূলের দিকে যারা ডাকে তাদের সাথে, অর্থাৎ আলেমদের সাথে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। তাহলে আবার আমরা সেই পথে চলবো যেই পথে সাহাবায়ে কেরাম চলেছেন। আল্লাহ তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা সকলে ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলোচনা শুনলাম।
এখন ইনশাআল্লাহ আজান হবে। আমাদের এই মঞ্চের পিছনে বড়পুর মাদ্রাসা ওযু করার পর্যাপ্ত ব্যবস্থা আছে। যাদের ওযুর প্রয়োজন তারা ওযু করে আসে, আর যাদের ওযু আছে তারা কাতারবন্দি করে বসি, সামনের দিক থেকে পূরণ করি, নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করি, নিজ নিজ দায়িত্বে কাতার সোজা